ছটি প্রশ্ন রয়েছে ভাগবতে। এই সুতিজি মহারাজকে নৈমেষারণ্য ক্ষেত্রে শৌনকাদি ঋষিগণ ছটি প্রশ্নই করেছিলেন, যার উত্তরে সমগ্র ভাগবত হয়েছে। শৌনকজি তিনি প্রথম প্রশ্ন করলেন যে শাস্ত্র পুরাণ অনেক, তার উপরে আবার গুরুজনদের উপদেশও রয়েছে। তো এই সমস্ত শাস্ত্র পুরাণ আর গুরুজনদের উপদেশের মধ্যে কলিযুগের জীবের পরম কল্যাণকারী সাধন আপনি কি মনে করেন? ভালো করে বুঝবেন বিষয়টি। কার জন্য জিজ্ঞেস করছেন? নিজের জন্য করেননি তারা ঋষিমুনিগণ। বলছেন এই সমস্ত শাস্ত্র পুরাণ আর গুরুজনদের উপদেশের মধ্যে কলিযুগের জীবের পরম কল্যাণকারী সাধন কি আপনি বলুন। আমাদের জন্য তারা প্রশ্ন করেছিলেন। তারা তো আমাদের পূর্বজ, তারা জানতেন যে কলিযুগের জীবের কি হাল হবে, কি দশা হবে, কিন্তু তাদেরও যেন কল্যাণ হয় সেই জন্য তারা প্রশ্ন করেছিলেন সুতজি মহারাজকে। দ্বিতীয় প্রশ্ন, শাস্ত্র অনেক, কিন্তু তার মধ্যে কোনো একটা নিশ্চিত সাধনের কথা বলা হয়নি। বহুবিধ কর্মের কথা বলা হয়েছে, তাছাড়া সে সমস্ত এত বিস্তৃত, তার এক অংশ শোনাও কলিযুগের জীবের পক্ষে সম্ভব হবে না। কেননা কলির জীবের আয়ু কম, তারা দুর্বল, শারীরিক শক্তি নেই তাদের, কম শারীরিক শক্তি। তাই এই কলির জীবের কল্যাণের জন্য সকল শাস্ত্রের সার আপনি আমাদেরকে শ্রবণ করান। হে সুতজি, কৃপা করে বলুন, এমন কোনো শাস্ত্র আছে যে শাস্ত্র শ্রবণ করলে সমস্ত শাস্ত্র শ্রবণের ফল পাওয়া যাবে? কলির জীবের জন্য আপনি এমন কোনো শাস্ত্র শ্রবণ করান। দ্বিতীয় প্রশ্ন এটি। তৃতীয় প্রশ্ন, বেদে পরমাত্মার এক নাম হচ্ছে অজন্মা। এই অজন্মা হয়েও যদু বংশীয়দের রক্ষক ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব পত্নী দেবকীর গর্ভে কেন আবির্ভূত হয়েছিলেন? তিনি তো অজন্মা, যার জন্ম হয় না, জন্ম হতে পারে না, তারপরেও তিনি কৃপা করে মাতা দেবকীর পুত্র হয়ে এসেছিলেন, বসুদেবের পুত্র হয়ে এসেছিলেন, যাকে আমরা জানি বাসুদেব রূপে। তো তিনি এই নরতনু কেন ধারণ করেছিলেন? কৃপা করে আপনি আমাদেরকে বলুন। এটি হচ্ছে তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, সেই লীলাময় ভগবান নরতনু ধারণ করে এসে দেবকী বসুদেবের পুত্র রূপে, নন্দ যশোদার পুত্র রূপে, দেখুন কত রহস্যময় ভগবানের আবির্ভাব। কার পুত্র বলবেন আর কার পুত্র বলবেন না? ইহ জগতে এমন হতে পারে যে একই পুত্র দুজনের পুত্র হয়ে এসেছে? সম্ভব কখনো? সম্ভব না। কিন্তু তিনি পরমাত্মা, অখিলেশ্বর ভগবান, তার ইচ্ছা শক্তিতে এই সব কিছু সৃষ্টি হয়। তিনি চাইলে সব কিছু করতে পারেন। আমরা ভগবান হতে পারি না ঠিকই, কিন্তু ভগবান তো মনুষ্য হতে পারেন। হ্যাঁ, ভগবান মনুষ্য হয়ে আসতে পারেন। সেই জন্য বলা হচ্ছে যে তিনি এই নরতনু ধারণ করে যে যে লীলা করেছেন, সেই সমস্ত লীলা আপনি আমাদেরকে শ্রবণ করান। কি কি লীলা করেছেন তিনি? পঞ্চম প্রশ্ন, হরি অনন্ত, হরি কথা অনন্ত, कहूँ सुनहु बहुविधि सब संता, हरि अनंत हरि कथा अनंत, कहूँ सुनहु बहुविधि सब संता। रामचंद्र जी के चरित सुहाए, रामचंद्र जी के चरित सुहाए, कल्प कोटि लगी जाहि न गाए, हरि अनंत हरि कथा अनंत। हरि अनंत हरि कथा अनंत, এটি বাবা গোস্বামী তুলসীদাসজির রচনা। হরি অনন্ত, যার কোনো অন্ত নেই। কোথায়
হরির শুরু কোথায় শেষ কেউ জানে? তিনি অনন্ত, তাই তার কথাও অনন্তা, তার কথাও এক মুখে বলে কোনোদিন শেষ করা যায় না, কোনোদিন তৃপ্ত হওয়া যায় না। বলছেন রামচন্দ্রজিকে চরিত সুহায়, সেই শ্রীহরির চরিত্র কেমন? সুহায় শব্দের অর্থ হচ্ছে অতি সুন্দর, খুব সুন্দর, কিন্তু কল্প কোটি লাগে যাহি না গায়ে। কোটি কোটি কল্প ধরেও যদি ভগবানের চরিত কথা গাওয়া হয় তাহলেও গেয়ে শেষ করা যায় না। দেখুন শাস্ত্র কি বলছেন, কল্প কোটি লাগে যাহি না গায়ে, গায়ে বলছেন, অর্থাৎ ভগবানের কথা গাওয়ার কথা বলছে। ভগবানের কথা গাইতে হয়। বিশুদ্ধতম সঙ্গীত হচ্ছে ভগবানের কথা, ভগবানের এই যে শুদ্ধ গ্রন্থ, ভক্তি প্রদানকারী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। তো এই হরি, এই ভগবান, তিনি এই ব্রজে এসে তিনি অনেক লীলা করেছেন। তাছাড়া শ্রীহরি কি কি অবতার ধারণ করেছেন, সেই সমস্ত অবতার কথাও আপনি আমাদেরকে শ্রবণ করান। এটি হচ্ছে পঞ্চম প্রশ্ন। ষষ্ঠ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, এটি হচ্ছে তাদের অন্তিম প্রশ্ন। ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্মণি স্বাম কাষ্ঠা মধুনোপে তে ধর্ম কম শরণম গতঃ। ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্মণি স্বাম কাষ্ঠা মধুনোপে তে ধর্ম কম শরণম গতঃ। ধর্মরক্ষক ব্রাহ্মণ ভক্ত যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন অপ্রকট লীলা করলেন, যখন নিজ ধামে চলে গেলেন, তখন ধর্ম কার আশ্রয়ে রইলেন? কৃপা করে আপনি আমাদেরকে শ্রবণ করা। এই ছোটি প্রশ্ন শৌনকাদি ঋষিগণ সূতজি মহারাজকে করলেন নৈমিষারণ্য ক্ষেত্রে। আর এই প্রশ্নের উত্তরে কোন গ্রন্থ, কোন পুরাণ শ্রবণ করালেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। बोलिए भागवत भगवान की जय, करुणामय सरकार की जय। इति संप्रश्न संहृष्टो विप्राणाम महर्षणे प्रतिपूज्य वचस्तेषां प्रवक्तुमुपचक्रमे। ব্যাসদেবজি বললেন যে শৌনকাদি ব্রহ্মবাদী ঋষিগণ যখন এই প্রশ্ন করলেন, এই প্রশ্ন শুনে রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা তার খুব আনন্দ হলো, তিনি গদগদ হয়ে গেলেন। ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের অভিনন্দন করে তিনি কথা শুরু করলেন, শ্রীমদ্ ভাগবত কথা আরম্ভ করলেন। সূতজি বললেন যে হে ঋষিগণ, সমগ্র জগতের কল্যাণের জন্য আপনারা এই অপূর্ব প্রশ্ন করেছেন, কেননা এই প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে, আর এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয়ে যায়, পরম কল্যাণ হয়ে যায়।